বিশ্ব রাজনীতির এই বিশাল মঞ্চে এমন কিছু দেশের অস্তিত্ব আছে যাদের সম্পর্কে যত বেশি খোঁজ নেওয়ার চেষ্টা করা হয় ততই যেন এক ধরনের অপার ধাঁধায় পড়তে হয়। এই দেশগুলোর আসল চেহারা কখনো স্পষ্ট করে ধরা পড়ে না, তাদের পরবর্তী পদক্ষেপ কেউ আগে থেকে আন্দাজ করতে পারে না। ইরান ঠিক এমনই একটি রহস্যময় দেশ। এই দেশটিকে আজ পর্যন্ত বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা, কোনো পরাশক্তি পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তারা সবসময় যেন একটা ঘন অন্ধকারের পর্দার আড়ালে থেকে নিজেদের কাজ চালিয়ে যান। তাদের কোনো হইচই নেই, কোনো বড় ধরনের ঘোষণা নেই, শুধুই এক নিঃশব্দ এগিয়ে চলা। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন সব লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি এবার একেবারে অন্যরকম হতে চলেছে। ইরান আর এই নীরবতা বজায় রেখে চুপচাপ বসে থাকতে রাজি নয়। তারা গোটা দুনিয়াকে নতুন করে চমকপ্রদ অবস্থার মুখোমুখি দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই প্রস্তুতির খবর যখন ধীরে ধীরে বাইরের জগতে ফুটে উঠতে শুরু করেছে, তখন আন্তর্জাতিক রাজনীতির করিডোরে সবার ভেতরে একটি গভীর অস্বস্তি কাজ করছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে কিছু অত্যন্ত রহস্যজনক ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে একটা প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছেন, ইরান আসলে কি করছে? সেখানে এমন কি চলছে যার কোনো খবর কারো কাছেই নেই? বিশেষ করে একটি বিষয় নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে, সেটা হলো ইরানের তৈরি একটি সম্পূর্ণ নতুন ধরনের মিসাইল। অনেকেই মনে করছেন এটা আসলে কোনো সাধারণ মিসাইল নয়, এটা একটি বিধ্বংসী বোমা। শোনা যাচ্ছে এই অস্ত্রটি হতে পারে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই চমকপ্রদ তথ্যটি কেউ সরাসরি মুখ ফুটে বলছে না। সবকিছু ঘটছে একেবারে গোপনে, একেবারে চুপি চুপি। এমনকি যেসব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সবসময় সজাগ দৃষ্টি রাখে, তারাও এই বিষয়ে এখন সম্পূর্ণ নীরব। এই বোমা বা মিসাইল সিটির নাম কি, সেটা এখনও কেউ জানতে পারেনি। এটা কত দূর পর্যন্ত যেতে পারে তার কোনো সঠিক তথ্য এখনও বাইরে আসেনি। কত বিশাল এলাকা জুড়ে এটা আঘাত করতে সক্ষম সেই হিসাবও কেউ দিতে পারছে না। কিন্তু হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটেছে যেটা পুরো পরিস্থিতিকে একেবারে অন্যরকম করে দিয়েছে। একটি গোপন ভিডিও হঠাৎ করে ফাঁস হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি অজানা গোপন কারখানার ভেতরে একটি বিশাল আকারের মিসাইল তৈরি করা হচ্ছে। এই মিসাইলের অবিশ্বাস্য দৈর্ঘ্য এবং গঠন দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ বা প্রচলিত মিসাইল নয়। এর বিশাল ওজন, এর ইঞ্জিনের প্রচণ্ড ক্ষমতা, এর জ্বালানির অভিনব ধরন, সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূর দেশে গিয়ে অনায়াসে মারাত্মক আঘাত হানতে পারে। একটু ভেবে দেখলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর একটা বিষয় এটা হতে পারে। তবে সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এই বোমাটি কোথায় তৈরি হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলে কিছু বিশেষ ভৌগোলিক কাঠামো আছে। সেখানকার কিছু পাহাড়ের গভীরের নিচে আছে একটি সুড়ঙ্গযুক্ত গোপন সামরিক ঘাঁটি। সেখানেই চলছে এই মারাত্মক কাজ। এতটা গোপনীয়তা বজায় রেখে কাজ চলছে যে সাধারণ মানুষ দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই প্রকল্পের বিস্তারিত তথ্য জানেন না। এই ঘটনা দেখে বোঝা যায় যে ইরান নিঃশব্দে একটা বিশাল প্রস্তুতি নিচ্ছে। তারা কাউকে কিছুই জানতে দিচ্ছে না তারা যে আসলে ভেতরে ভেতরে কি করছে। ইরানের এই রহস্যময় পরিকল্পনার পেছনে আরেকটি চমকপ্রদ বিষয় জড়িয়ে আছে, সেটা হলো চীনের ভূমিকা। গোপন কিছু সূত্রের রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টে ব্যক্তিগত সহায়তা নিয়েছে। ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে এমন সব যন্ত্রপাতি গেছে যা কোনো সাধারণ প্রজেক্টের জন্য কখনো ব্যবহার করা হয় না। বিশেষ ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স বা রেডার এড়ানোর প্রযুক্তি, এমনকি হাই পাওয়ারফুল ফুয়েল, এই সব কিছুই চীন থেকে এসেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি মিসাইলটি তৈরি করে দেয়নি, কিন্তু তারা এমন সব প্রযুক্তি সরবরাহ করেছে যেগুলো ছাড়া এই প্রজেক্টটি কোনোভাবেই সম্ভব হতো না। অর্থাৎ চীন পরোক্ষভাবে এই কাজের সাথে জড়িত, প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বোমাটি আসলে কতটা শক্তিশালী। এর সঠিক তথ্য এখনো কেউ জানতে পারেনি, কারণ ইরান সরকার এ ব্যাপারে একটিও শব্দ প্রকাশ করেনি। কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং লিক হওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে এই বোমাটি সম্ভবত 80 থেকে 100 মেগাটন শক্তি ধারণ করতে পারে। এই সংখ্যাটা শুনলে হয়তো অনেকেই বুঝতে পারবেন না এটা আসলে কতটা বিশাল একটা ব্যাপার। তাহলে একটু তুলনামূলক চিত্র দেখা যাক। 1945 সালে আমেরিকা যখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল, সেই বোমার ধ্বংসলীলা ছিল মাত্র 15 কিলোটন। আর ইরানের এই নতুন বোমাটি হতে পারে 100 মেগাটন। এর সরাসরি মানে হলো এটি হিরোশিমার সেই বোমার তুলনায় প্রায় 7000 গুণ বেশি শক্তিশালী। এই সংখ্যাটা একজন সাধারণ মানুষের কল্পনারও ঠিক বাইরে। এবার আসল প্রশ্ন
প্রশ্নে আসা যাক, ইরান এমন একটি মারাত্মক অস্ত্র কেন বানাচ্ছে? তাদের পেছনের উদ্দেশ্যটাই কি? শুধু দূরপাল্লার যেতে পারবে বলেই তো এত বড় আলোড়ন সৃষ্টি হচ্ছে না? শোনা যাচ্ছে এটি হয়তো মাল্টি হেডেড। এর অর্থ হলো এটি একবার আকাশে উঠলে নিজে থেকে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে এবং বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে। এই ধরনের জটিল প্রযুক্তি বর্তমান পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন, এই তিন দেশই মূলত এই প্রযুক্তির অধিকারী। আর ইরান যদি সত্যি এটা সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা সরাসরি উঠে যাবে পৃথিবীর শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায়। এটা কোনো ছোট বিষয় নয়। সাধারণত কোনো দেশ যখন পারমাণবিক বা এমন ধ্বংসাত্মক বোমা তৈরি করে তখন তারা প্রকাশ্যে বলে যে এটা তাদের আত্মরক্ষার জন্য। ইরানও ঠিক তেমনি একটি সময়ে এই মিসাইল তৈরি করেছে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের সাথে তাদের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। আমেরিকা তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সৌদি আরবের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে বহু বছর ধরে। এই পরিস্থিতিতে ইরান আগেও অনেকবার বলেছে তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আসছে তাদের দিক থেকে। তাহলে প্রশ্ন হলো তারা আসলে কি চাইছে? এই মুহূর্তে ইরান কিছুই স্বীকার করছে না। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সবকিছুই আত্মরক্ষার জন্য করা হচ্ছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আত্মরক্ষার জন্য হলে এতটা গোপনীয়তা কেন? কেন পাহাড়ের গভীরের নিচে তৈরি হচ্ছে এই মিসাইল? কেন এমন সব আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা ভাবতে গেলে মানুষের মাথা ঘুরে যায়? বিশ্বের বড় বড় দেশও যেসব প্রযুক্তি নিয়ে এখনো ভাবতে পারেনি সেসব ইরান কিভাবে পাচ্ছে? এই প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর কেউ দিতে পারছে না। চীনের এই নীরব সমর্থন আরেকটা বিষয় স্পষ্ট করে দিচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন জোট তৈরি হচ্ছে। চীনের মতো একটি শক্তিশালী রাষ্ট্র যদি ইরানকে এই ধরনের প্রযুক্তি সরবরাহ করে তাহলে সেটা শুধু সাহায্য করা নয়, এটা এক ধরনের জোরালো রাজনৈতিক বার্তাও বটে। তারা যেন পৃথিবীকে বলতে চাইছে যে পশ্চিমা দেশগুলো একচেটি আধিপত্য আর থাকবে না। নতুন শক্তির উদয় হচ্ছে এবং তাদের সাথে মোকাবেলা করতে হলে নতুন করে ভাবতে হবে।